ইলিশ মাছ দিয়ে লতি রান্না করেছিলাম। এভাবে করে রান্না করলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়া ব্লগ থেকে মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখানে আমি ছোট ইলিশ মাছ নিয়েছি কয়েক টুকরা এবং সেটার সাথে লবণ, হলুদ এবং মরিচ ভালোভাবে করে মেখে নিচ্ছি। একটার সাথে একটা ঘষে তারপরে হচ্ছে হলুদ, লবণ এবং মরিচ এটাকে একসাথে করে মিশিয়ে তারপরে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। একটু পরে আমি এটাকে ভেজে নেব। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকে আমি ধুয়ে এক সাইডে করে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব, যেগুলো আমি একটু আগে মেরিনেট করে রেখেছিলাম। এখন ইলিশ মাছের টুকরোগুলোকে ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এপাশ ভাজা হয়ে গেলে আমি পরবর্তী সাইডটাকেও ভালোভাবে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। এটাকে আমার সম্পূর্ণ তোলা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে একই কড়াইতে আমি রান্নাটা বসাবো। তো এর জন্য হচ্ছে গিয়ে আমি কাঁচা রসুন কেটে কুচি করে রেখেছি সেগুলোকে, এবং হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ এবং মরিচ এগুলোকে দিয়ে দেব। এবং কিছু বাটা মসলাও ইউজ করব, যেহেতু লতি এটা চুলকাবে গলা, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দেব। তো এখানে আমি যেগুলোকে কেটে টুকরো করে রেখেছিলাম সেগুলো যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে বাটা যে পেঁয়াজ এবং রসুন আছে সেটাকে দিয়ে একটু পরিমাণে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া এবং জিরা ২ টা গুঁড়াই অ্যাড করে দেব। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি আরো ভালোভাবে করে কষিয়ে নেব। কিছুক্ষণ পরিমাণে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, যাতে করে পরবর্তীতে যদি আরো একটু লবণ দিতে হয় সেটাও আমি পরবর্তীতে দিয়ে দেব। এরপরে হচ্ছে গিয়ে কষানো হয়ে গেলে আমি লতিগুলোকে আগে দিয়ে দেব। এগুলো ভালোভাবে করে কষানো হয়ে গেলে এই যে পানিটা দেখা যাচ্ছে নিচে একটুখানি, এই পানিটুকু যখন কষানো হয়ে যাবে, মানে পানিটা যখন টেনে যাবে, এই যে পানিটা টানা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম যাতে করে সফট হয়। তো মিডিয়াম পর্যায়ে সিদ্ধ কিন্তু হয়ে গেছে, বেশি পরিমাণে পানি লাগবে না। তো আমি সামান্য পরিমাণে মানে ছুঁই পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। জাল করে নেয়ার পরে যখন পানিটা একেবারে আরেকটু ছুঁই মানে নিচের দিকে টেনে যাবে, তারপরে এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি। উপরে কিছু ধনিয়া পাতাও দিয়েছি। তো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঝোলটাকে আমি টানিয়ে নেব। তো এখানে আমি উপরে আবার ঢাকনাটাকে দিয়ে দিয়েছি, যাতে করে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এটাকে এই পর্যায়ে আমি হালকা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। তো এই যে আমার লতি দিয়ে যে ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে, এটাকে আমি ভাঙিনি, আমি আস্ত রেখেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।